কাকাতুয়া পোষ্য হিসেবে সারা বিশ্বে দারুণ জনপ্রিয়। দেহের আকর্ষণীয় পালক এবং মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এই পাখিটি সুপরিচিত। এরা ক্যাকাটুইটি গোত্রের পাখি। এদের প্রজাতি সংখ্যা ২১টি। প্রাণীজগতে আজকে আমরা কাকাতুয়া সম্পর্কে জানা অজানা বিচিত্র সব তথ্যই জানব। কাকাতুয়ার ২১ প্রজাতির মধ্যে সবকটি ওশেনিয়া অঞ্চলে পাওয়া যায়। সুনির্দিষ্টভাবে বলতে গেলে অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশের কিছু অংশেই পাখিগুলোর বসবাস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউ গিনি, ইন্দোনেশিয়া এবং সোলোমন আইল্যান্ডে এই পাখিগুলো সহজেই দেখতে পাওয়া যায়। মাঝারি আকৃতির এই পাখিটির দৈর্ঘ্য ১২ থেকে ২৪ ইঞ্চি এবং ওজন ১০ পাউন্ড পর্যন্ত হতে পারে। সর্বসাকুল্যে ২১টির মধ্যে সবচেয়ে বড় প্রজাতি হচ্ছে গ্রেট ব্ল্যাক বা পাম কাকাতুয়া, যারা দৈর্ঘ্যে ৩০ ইঞ্চি পর্যন্ত হয়। কাকাতুয়ার রং সাধারণত কালো, ধূসর কিংবা বাদামি হলেও কিছু প্রজাতি আছে যাদের রং লাল, নীল, হলুদ ও সবুজ। এদের মাথার চকচকে ঝুঁটিটি এদের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। কাকাতুয়া পাখির ঠোঁট বা চঞ্চু অত্যন্ত ধারালো। এরা ঠোঁট ব্যবহার করে শক্ত কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে রাখতে পারে। কাকাতুয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। পাখিটি তার চারপাশের বিভিন্ন উপাদান ব্যবহার করে একটি পাউডারের মতো পদার্থ বানিয়ে সেটি দিয়ে নিজেকে নিজেই পরিষ্কার করে। নিঃসন্দেহে কাকাতুয়া এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে অন্যতম। পাখিপ্রেমীরা কাকাতুয়াকে মানুষের মতো কথা বলাও শেখাতে পারবেন। এরা যে কোনো কণ্ঠস্বর নিখুঁতভাবে নকল করে মানুষকে চমকে দিতে পছন্দ করে। সৌন্দর্যের পাশাপাশি এই বিশেষ গুণ পোষ্য হিসেবে তাদেরকে জনপ্রিয় করে তুলেছে। শিশু কাকাতুয়াকে হাতে তুলে খাওয়ালে এবং সঠিকভাবে প্রশিক্ষণ দিলে মনিবের সাথে এদের সুদৃঢ় বন্ধন গড়ে ওঠে। এরা সবসময় মনিবদের আশেপাশে থাকতে পছন্দ করে বলে এদের ভেলক্রো বার্ডস বা আদুরে পাখি বলা হয়। কাকাতুয়ার প্রধান খাদ্য হল ফল, বাদাম এবং বীজ। তবে প্রয়োজন পড়লে এরা মাঝে মাঝে পোকামাকড়ও খায়। মজার ব্যাপার, কিছু কিছু প্রজাতির কাকাতুয়ার ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী কাকাতুয়া চিহ্নিত করা দুরূহ হয়ে পড়ে। এদের এই বৈশিষ্ট্যের জন্য এদের ডায়ামরফিক বলা হয়। তবে কিছু প্রজাতির পাখিদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী চেনার সুনির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য আছে। যেমন পুরুষ কাকাতুয়া স্ত্রীর তুলনায় আকৃতিতে বড় হতে পারে। কাকাতুয়া তার সারাটি জীবন একটি সঙ্গীর সাথেই গভীর বন্ধনে আবদ্ধ থাকে। কয়েক প্রজাতির পুরুষ কাকাতুয়ার মাথায় অর্ধচন্দ্রাকৃতির কিছু পালক সমষ্টি দেখা যায়। এরা প্রজনন ঋতুতে সঙ্গী খোঁজার সময় এই পালকগুলো উঁচিয়ে নাচতে থাকে। এটি স্ত্রী কাকাতুয়ার জন্য একটি সংকেত। সঙ্গী খুঁজে পাওয়ার পর এই পাখি যুগল একসাথে বাসা বাঁধে। সারাটি জীবন কাকাতুয়া যুগল একসাথে একটি বাসায় জুটি হিসেবেই বসবাস করে। মিলিত হবার পর স্ত্রী কাকাতুয়া ১ থেকে ৮টি ডিম পাড়ে এবং সেগুলোতে তা দেয়। পরবর্তী ২৮ দিনের মধ্যে একটির পর একটি ডিম ফুটে বাচ্চার জন্ম হয়। কাকাতুয়ার এই অর্ধচন্দ্রাকৃতির পালকটি শুধু প্রজননের ক্ষেত্রেই কাজে লাগে বিষয়টা এমন নয়। এক এক প্রজাতির জন্য এক এক রকম সংকেত হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ বলা যায়, পোষ্য কাকাতুয়াগুলো খাঁচার মধ্যে বন্দী থাকা অবস্থায় এই পালক উঁচিয়ে নাচার মাধ্যমে মনিবের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। কাকাতুয়ার অনেক প্রজাতির অস্তিত্বই বর্তমানে হুমকির মুখে। এর কারণ আন্তর্জাতিক বাজারে পোষ্য হিসেবে কাকাতুয়ার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বর্তমানে এই পাখিটির বাজার দর অনেক।
প্রজাতি, প্রশিক্ষণের ধরন এবং বয়সভেদে একটি কাকাতুয়ার দাম $600 থেকে $1500 পর্যন্ত হয়ে থাকে। পাম কাকাতুয়ার মতো বিরল প্রজাতির পাখিগুলোর দাম আন্তর্জাতিক বাজারে $16,000 পর্যন্ত হয়। এই কারণেই পাখিটির শিকারের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। আপাত দৃষ্টিতে মানুষের সাথে এর বন্ধুত্ব থাকলেও মানুষই এই পাখির জন্য হুমকির কারণ। পৃথিবীতে ঠিক কতগুলো কাকাতুয়া আছে পাখিপ্রেমীদের পক্ষে তার হিসেব বের করা সম্ভব হয়নি। স্বাভাবিক অবস্থায় কাকাতুয়া পাখি 20 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।